পুরস্কারটা পর্যন্ত টাকা দিয়ে নেয়। এই স্কচ গ্রুপের কাছ থেকে প্রায় 40টা অ্যাওয়ার্ড নিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেকবার কোনো না কোনো ডিপার্টমেন্ট থেকে ঘুরিয়ে ঘুরিয়ে টাকা দেওয়া হয়েছে। নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। আজকে বিধানসভায় বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের হাটে একদম হাড়ি ভেঙে দিয়েছে। এমন কিছু তথ্য তিনি আজকে সামনে এনেছেন যেগুলো নিয়ে প্রত্যেকটি মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু বারবার ভাবতো আর অবাক হতো যে এই সরকারটা এতটা দুর্নীতিতে ডুবে আছে। যেখানে যেখানে হাত দেওয়া যায়, যেখানকার কথা ওঠে, সেখান থেকেই শুধু দুর্নীতির দুর্গন্ধ বেরোয়। কিন্তু তারপরে দাঁড়িয়ে এই সরকার কিভাবে ইউনেস্কোর বিভিন্ন সংস্থা থেকে অ্যাওয়ার্ডগুলো পায়, বিভিন্ন স্কচ অ্যাওয়ার্ডগুলো পায়, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এই নিয়ে ভাবায়িত ছিল। কিন্তু দেখুন, খুব অদ্ভুতভাবে যখন এই শিক্ষাক্ষেত্রে দুর্নীতি মাথা চাড়া দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়ে গেছে, ইডি সিবিআই দিকে দিকে রেড করছে এবং দেখা গেছে যে শিক্ষাক্ষেত্রে এই চাকরি চুরি হয়েছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে একটি খবর আসলো যে এই সরকার নাকি দেশের মধ্যে এই পশ্চিমবঙ্গ শিক্ষার দিক থেকে নাকি প্রথম, তার নাকি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই নিয়ে দেখলাম ফলাও করে প্রচার, লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন দিয়ে পেপারে তার ছবি ছাপা হলো। এবং তারপরে আমরা দেখেছি যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের সরকারি বাস প্রায় রাস্তা থেকে উধাও হয়ে গেছে। তারপরে দাঁড়িয়েও দেখলাম এই পরিবহন ক্ষেত্রেও নাকি এই সরকার স্কচ অ্যাওয়ার্ড পেল এবং তা নিয়েও ভুরি ভুরি বিজ্ঞাপন এলো। যে বন দপ্তরে বনসহায়ক নিয়োগের দুর্নীতি নিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় প্রথম কথা বলে, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলে, সেই বন দপ্তরেও নাকি দুর্দান্ত কাজের জন্য নাকি এই রাজ্য সরকার স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেও সেই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র মদ শিল্প, কাটমানি আর তোলাবাজি শিল্প ছাড়া আর কোনো শিল্প নেই। সেই রাজ্য সরকার নাকি এই পশ্চিমবঙ্গ নাকি শিল্পের জন্য একদম দুর্দান্ত পরিবেশ আছে, একদম এ ক্লাস পরিবেশ, তার জন্য দাঁড়িয়ে নাকি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন আগেই আমরা দেখলাম এই লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় স্কচ অ্যাওয়ার্ড পেয়েছে। সুতরাং বারবার পশ্চিমবঙ্গের মানুষ এবং আমারও ব্যক্তিগতভাবে ধারণা হতো যে কিভাবে এই চুরি দুর্নীতিতে ডুবে থাকা একটা সরকার বারবার শুধু পুরস্কার পায়, কিভাবে ইউনেস্কোর বিভিন্ন সংস্থা থেকে এদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হয়, কিভাবে এরা স্কচ অ্যাওয়ার্ডগুলো পায়, কি পদ্ধতিতে পায়। কিন্তু আজকে দাঁড়িয়ে বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জি বিধানসভায় দাঁড়িয়ে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাচ্চা ছিটা একদম খুলে দিয়েছে। তিনি দাবি করেছেন এবং প্রমাণ সহকারে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে ইউনেস্কোর থেকে যে অ্যাওয়ার্ডগুলো নিয়েছে, স্কচ থেকে যে অ্যাওয়ার্ডগুলো নিয়েছে, প্রত্যেকটা তিনি পয়সার বিনিময়ে নিয়েছে। এবং তিনি বিধানসভার বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি কথা বলেছেন সেগুলো আপনাদের শোনাবো। কিন্তু বিধানসভায় যে কথাটা হয়েছে, যে সময় দাঁড়িয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না, চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে হিরণময় চ্যাটার্জি বলেছেন, হিরণ চ্যাটার্জি বলেছেন যে ইতিমধ্যে রাজ্য সরকার প্রায় 40খানা অ্যাওয়ার্ড পেয়েছে এবং সেই 40টা অ্যাওয়ার্ডই টাকার বিনিময়ে নিয়েছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারি দপ্তর থেকে এই টাকা গেছে। তার মধ্যে একটা ভাউচারের সংখ্যা উল্লেখ করে, তার ক্রমিক সংখ্যা উল্লেখ করে তিনি বলেছেন যে 1529 ভাউচার, যেখানে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট এবং কর্পোরেশন ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে 11,26,000 টাকা যায় এই সংস্থার কাছে শুধুমাত্র স্কচ অ্যাওয়ার্ডটা কেনার জন্য বা পুরস্কারটা নেওয়ার জন্য। এবং সেই সময় দাঁড়িয়ে যখন ডেপুটি স্পিকার হিরণ চ্যাটার্জিকে বলে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, তখন হিরণ চ্যাটার্জি বলে যে সমাজকর্মী আরটিআই অ্যাক্টিভিস্ট বিশ্বনাথ গোস্বামী যে আরটিআই করেছিল, সেখানে সিএজি যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে এই ভাউচার নাম্বার উল্লেখ করাই আছে 1529। প্রয়োজনে আমি সিএজি রিপোর্টটাও আপনাদেরকে দেখিয়ে দিতে পারবো বা আপনাদের দিয়ে দিতে পারবো, শুধু আপনারা আমাকে লিখিতভাবে একবার জানান, আমিও আপনাদের কাছে সিএজি রিপোর্টটা ধরিয়ে দেবো। এই শুনে চন্দ্রিমা ভট্টাচার্য বুঝতে পেরেছে
যে না হাটে তো হাড়ি ভেঙে গেছে, তাই যে কোনো প্রকারে হিরণ চ্যাটার্জিকে তো আটকাতে হবে। তাই হিরণ চ্যাটার্জির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নাকি নোটিশ এনেছে। কি আর হবে, ম্যাক্সিমাম হিরণ চ্যাটার্জিকে পুলিশ দিয়ে হয়তো হেনস্থা করাবে। কিন্তু যে ইস্যু হিরণ চ্যাটার্জির সামনে এসেছে, এটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষে ভাবতো যে কি করে সম্ভব। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ কিন্তু বুঝে যাবে এই খবরের মধ্যে থেকে যে মমতা বন্দ্যোপাধ্যায় তার অ্যাওয়ার্ডগুলো কিনতো, স্কচ থেকে অ্যাওয়ার্ডগুলো কিনতো, বিভিন্ন ইউনেস্কোর সংস্থা থেকে অ্যাওয়ার্ডগুলো কিন্তু, যেরকম ভাবে জর্জিয়া ইউনিভার্সিটি থেকে তিনি নাকি ডক্টরেট পেয়েছিল বলে ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায় বলে নিজেকে প্রচার করত। পরবর্তীকালে দেখা গেছে যে জর্জিয়া ইউনিভার্সিটি বলে এরকম কোনো ইউনিভার্সিটি নেই, তারপরে ডক্টরেট লেখাটা উঠিয়েই দিয়েছিল। পরে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সহধর্মিনীকে ধরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি আবার ডক্টরেট উপাধিটা নিয়েছিল। সুতরাং এই সরকারটা যে পুরোপুরি ভাউতা এবং এই সরকারটা যে বারবার পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দিয়ে যাচ্ছে, তা আরেকবার আজকের দিনে দাঁড়িয়ে হিরণ চ্যাটার্জি কিন্তু মানুষের সামনে নিয়ে আসলেন। এবং শুধু একবার না 11,26,000 বারবার এরকম লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে। এবং হিরণ চ্যাটার্জি সংবাদ মাধ্যমের সামনে এসে পুরো পরিষ্কারভাবে ঘটনাটা ব্যাখ্যা করে মানুষের সামনে রেখেছে। শুনুন আপনারা সেটা। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার টুইট করেন যে তার বিভিন্ন ডিপার্টমেন্ট স্কচ অ্যাওয়ার্ড পায় এবং তার জন্য তিনি ভীষণ গর্বিত। তো আমি ওনার একটা টুইট দেখেছিলাম 28শে অক্টোবর 2022, যেখানে উনি বলছেন যে আমি অত্যন্ত গর্বিত, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি স্কচ অ্যাওয়ার্ড পেয়েছি। এবং তারপরে যখন আমাদের সমাজ, সোশ্যাল, লিগাল অ্যান্ড আরটিআই অ্যাক্টিভিস্ট মাননীয় মিস্টার গোস্বামীর আমি যখন আরটিআই রিপোর্ট দেখি, সেখান থেকে দেখতে পাই যে এই স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেকবার স্কচ গ্রুপকে টাকা দেয়। রেজিস্ট্রেশনের নাম করে 11,26,000 টাকা তারা দিয়েছে 25শে মার্চ 2022 স্কচ গ্রুপকে, ভাউচার নাম্বার 1529। সিএজির কাছ থেকে যে আরটিআই রিপোর্টটা মিস্টার গোস্বামী পেয়েছিলেন, সেখানে সিএজি পরিষ্কারভাবে বলেছে যে ভাউচার নাম্বার 1529 থেকে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট আর কর্পোরেশন ট্রেডিং ডিপার্টমেন্ট থেকে তারা 11,26,000 টাকা স্কচ গ্রুপকে পশ্চিমবঙ্গ সরকার দিয়েছিল স্কচ অ্যাওয়ার্ড পাওয়ার জন্য। অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার যে কটা অ্যাওয়ার্ড পায় সব পয়সা দিয়ে অ্যাওয়ার্ড পায়। তো বিধানসভায় যিনি প্রতিমন্ত্রী আছেন, অর্থমন্ত্রী, ফিনান্স ডিপার্টমেন্টের যিনি এমওএস আছেন মাননীয়া চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়, তিনি আমাকে বলছেন না তুমি প্রমাণ দাও। আর আমি তো ভাউচার নাম্বার বলে দিচ্ছি 1529, ডেট বলে দিলাম 25শে মার্চ 2022, ডিপার্টমেন্ট বলে দিলাম যে ওয়েস্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট অ্যান্ড ট্রেডিং কর্পোরেশন ডিপার্টমেন্ট। এর থেকে বেশি আর কি প্রমাণ দেবো? আপনি বলে সিএজি রিপোর্ট দিয়ে দেবো আপনাদেরকে। পরে একজন মনে হয় বসিরহাট না কোন একজন বিধায়ক আমার বলার পরে তিনি বললেন না না, কোনো টুর্নামেন্টে খেলতে গেলে তো রেজিস্ট্রেশন ফিজও দিতে হয়। তো 11,26,000 টাকা রেজিস্ট্রেশন ফিস যদি হয়, তাহলে কি মাননীয় মুখ্যমন্ত্রী যে বাংলা একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেটার জন্য কিরকম রেজিস্ট্রেশন ফিস দিয়েছিলেন? এটা সবচাইতে বড় প্রশ্ন। না, একটা ব্যাপার যে এইভাবে কতগুলো পুরস্কার এখনো পর্যন্ত রাজ্য সরকার পেয়েছে। শুধু স্কচ গ্রুপ থেকে রাজ্য সরকার 2011 থেকে 2025 অবধি প্রায় 40টা অ্যাওয়ার্ড পেয়েছে, এবং প্রত্যেকটা অ্যাওয়ার্ডের জন্য স্কচ গ্রুপকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন সময়তে রেজিস্ট্রেশন ফিজের নাম করে লক্ষ লক্ষ টাকা দেওয়া আছে। আমি তো একটা ভাউচারের নাম্বার বললাম 1529, ডেটেড 25 মার্চ 2022, যেখানে 11,26,000 টাকার একটা ভাউচার, যেটা সিএজি থেকে আমরা জানতে পেরেছি।